এখন বর্তমান শীতকাল চলতেছে, কি বলেন? শীতকাল চলে না? কথা দিয়ে কর না, আমার লাগে রাগ করছেন না? বর্তমান কি সিজন? শীতের। এখন শীতের দিন বড় না রাত বড়? রাত বড়। এখন রাত যেহেতু বড়, আমাদের ঘুমাইও অনেক রাত থাকে, 4টার পর আর ঘুম আসে না। মুরব্বীরা তো 12টার পরে আর ঘুমায় না, ঠিক নেই? আর যুবক যারা আছে একটু ঘুম বেশি লাগে, তারাও 4টার পর আর ঘুম আসে না, যেহেতু রাত বড়। এখন এই শীতকালে যেহেতু রাত বড়, তাহাজ্জুদ নামাজ পড়া সবচাইতে বড় সুবর্ণ সুযোগ। বলেন, তাহাজ্জুদ নামাজ পড়া সবচাইতে বড় সুবর্ণ সুযোগ। দেখেন ভাইয়ারা আমার, আল্লাহর নবী বলেন, যারা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবে, বলেন কয় রাকাত? 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করলে আল্লাহ তাদেরকে সাথে সাথে 4টা, আল্লাহ তাআলা সাথে সাথে 4টা তাদেরকে পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা এই শীতের সময় রাত বড়, যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেন, যারা তাহাজ্জুদ নামাজ পড়বে তাদেরকে আল্লাহ নগদ সাথে সাথে 4টা পুরস্কার দিবেন। বলেন না সুবহানাল্লাহ। পুরস্কার জানা দরকার আছে না নাই? পুরস্কার জানলে না খেলতে মজা, ঠিক নেই? পুরস্কার জানলে আমল করতে মজা, পুরস্কার জানলে সব কিছু করতে মজা, ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে পুরস্কার আল্লাহ সাথে সাথে নগদ 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? যারা এই শীতের কাল রাত বড়, যারা 4টা, যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে 4টা সাথে সাথে পুরস্কার দান করবেন। এই 4টা পুরস্কার শুনতে রাজি আছেননি? কথা আওয়াজ নাই, আছেননি? সবাই রাজি? অতএব ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে তাদের 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, তাদের নামটা আল্লাহ তাআলা নেককারদের তালিকায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে তাদের নামটা নেককারদের তালিকায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নেককারদের তালিকায় আপনার আমার নামটা থাকা লাগবে কি লাগবে না? আল্লাহ বলেছেন তার নামটা আমি নেককারদের তালিকায় লিখে দিব। তাহলে তাহাজ্জুদ নামাজ পড়বে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ 2 নম্বর পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা তিনার খাস নৈকট্য দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, আমরা মুসলমান, আল্লাহর বান্দা, কে চাই না যে আল্লাহর খাস নৈকট্য? সবাই চাই না? আল্লাহর খাস নৈকট্য আমরা সবাই চাই। আল্লাহ বলেছেন যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে তাদেরকে নগদ 4টা পুরস্কার দিবেন। 1 নম্বর, আল্লাহ বলেন তাদের নামটা নেককারদের তালিকায় লিখে দিবেন। 2 নম্বর, আল্লাহ বলেন আল্লাহ তাআলা তিনার খাস নৈকট্য ওই বান্দাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কোন বুজুর্গ তাহাজ্জুদ ছাড়া বুজুর্গ হতে পারে নাই, কোন আল্লাহওয়ালা হতে পারে নাই তাহাজ্জুদ নামাজ ছাড়া। অতএব তাহাজ্জুদ পড়া লাগবে ইনশাআল্লাহ। এবার আসেন 3 নম্বর, আল্লাহ নগদ পুরস্কার কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে তাদের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন আগামী গুনাহ থেকে আল্লাহ ওই বান্দাকে বাঁচাইয়া রাখবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে তাদের পিছনে সব গুনাহ মাফ করবে এবং কি তাদের আগামী গুনাহ হওয়া থেকে আল্লাহ বাঁচায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ পড়া লাগবে কি লাগবে না? এবার আসেন 4 নম্বর, আল্লাহ পুরস্কার দিবেন। আল্লাহ বলেন যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে আল্লাহ তাদেরকে অসুস্থতা থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে আমল রাগ করছেন, সুবহানাল্লাহ জোরে করেন না। অতএব ভাইয়ের আমার কাকা, আমার ভাই, আমার দাদা, নানা, মামা সবাই আমার আত্মীয়, ঠিক না? অতএব ভাইয়ের আমার, দেখেন আল্লাহ তাআলা বলেছেন যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে তাদেরকে কয়টা পুরস্কার দিবেন? নগদ 4টা পুরস্কার দিবে। 1 নম্বর, তাদের নামটা নেককারদের তালিকায় লিখে দিবেন। 2 নম্বর আল্লাহ বলেন
আল্লাহ তাআলার খাস নৈকট্য দান করবেন। 3 নম্বর, ওই ব্যক্তির পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আগামী গুনাহ হওয়া থেকে তাকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। 4 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন তাকে অসুস্থ থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, শীতকাল যেহেতু রাত বড় কষ্ট করে ওযু বানাইয়া তাহাজ্জুদ পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের সবাইকে 4টা নগদ পুরস্কার পাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।